আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের ফেসবুক খুললেই দেখা যায়। ছেলে-মেয়ে উভয়ই কেউ মানে সমান বয়সের না। হয় ছেলে বড় নইলে মেয়ে বড়। এইটা নিয়ে খুবই ঝামেলা, মানে একটা সম্পর্ক নিয়ে বেশি ঝামেলা হচ্ছে। যখনই নারী বড় হয় বয়সে, তখন সেটা নিয়ে মনে হয় বেশি আলোচনা হয়। আর পুরুষ যখন বয়সে অনেক বেশি বড় হয়, তখন সেগুলো মনে হয় এত বেশি আলোচনায় আসে না, এত বেশি নোংরামিও হয় না। মানে নোংরাটাই বলবো, কারণ এত বলাবলি হচ্ছে, নারী যখন অনেক বয়স হচ্ছে তখন তাকে লুভি বলা হচ্ছে, অনেক 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 কথা বলা হচ্ছে। আর ছেলেরা কখনোই থাকতে চায় না, সবচেয়ে বড় কথা। আর যখন একজন বয়সস্থ লোককে বিয়ে করে একটা মেয়ে, তখন তারা ধৈর্য সহকারে সে সংসারটা করছে, বা তাকে ফাঁকি দেয় খুবই কম। যদিও বলে অর্থের লোভে করে, অর্থের লোভে করলেও তো তারা হ্যাপি দেখা যায়। হ্যাপি তো কেউই থাকে না। মানে সংসার করতে গেলে হ্যাপিনেসটা ওভাবে তৈরি করে নিতে হয়। সবাই হ্যাপি এমনি এমনি হয়ে যায় না, এটা তৈরি করে নিতে হয়। তো এখন যেটা ফেসবুকের খুবই রূপে ভাইরাল, সেটা আসলে খুবই খারাপের দিকে চলে যাচ্ছে এবং দুঃখজনক। এই কাজগুলো আসলে করার আগেই চিন্তা করা উচিত, আর যখন হয়ে গেছে তখন আসলে সে জায়গা থেকে সরে আসা উচিত। কারণ ফেসবুকটা এমন একটা মানে জায়গা, সেটাতে আমাদের ছেলে মেয়ে সবাই থাকে, আমরাও থাকি। মানে বিভিন্ন, আমি বলতে চাচ্ছি, বিভিন্ন এজের মানুষ ফেসবুকটা দেখে, শোনে এবং শিক্ষা নেয়। আমরা আসলেই সত্যি কথা, যেটা আমি আমার জায়গা থেকে বলি, আমরা শিক্ষণীয় কোনো কিছু দেখতে চাই, কখনোই খারাপ কিছু দেখতে চাই না। এটা খারাপই বলা যায়। অনেক নোংরামি হচ্ছে, যে নোংরামিটাতে আসলে থেমে যাওয়া উচিত। আমরা সর্বোপরি আমরা মানুষ, আমরা সমাজবদ্ধ জীব, আমরা সমাজে থাকতে হবে, সমাজের সবার কথা ভাবতে হবে। তাছাড়া আমরা কিন্তু আরও অনেক কিছু করতে পারি, সবাই সব কিছুই করতে পারে। আমি, আপনি, আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করি না। কেন করি না? মানুষের কথা চিন্তা করে, আশেপাশের মানুষের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে, সংসারের কথা চিন্তা করে আমরা অনেকেই অনেক কিছু করতে পারি না। সেজন্য এখানেই থেমে যাওয়া উচিত। অনেক খারাপের দিকে চলে গেছে। আসলে ছেলেটা একেবারেই মুক্তি চাচ্ছে, এমন তার কথা। মানে প্রতিটা ভিডিও তার এত মন থেকে সে মানে চাচ্ছে যে সম্পর্কটা মানে এখানেই থেমে যাক, মানে সম্পর্কটাতে সে আর ইন করতে চাচ্ছে না। সেখানে আসলে থেমে যাওয়া উচিত। সবাইকে স্পেস দেওয়া উচিত। আর ওর লাইফটা আছে, সবারই লাইফ আছে, কিন্তু তারপরেও বলবো, ছেলেটা চাচ্ছে না, সেখানে এই সম্পর্ক অনেক বেশি খারাপের দিকে যাবে। এটা আর কখনো হবে না। আর একজন, সবচেয়ে বড় কথা, একজন যদি কারো লাইফে না থাকতে চায়, তো কষ্ট, এটা 100% সবাই কষ্ট পাবে। যে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে বা ভালোবাসে থাকতে চায়, সে কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু অপরদিকে অপরজন যদি থাকতে না চায়, তাহলে সেটাকে শেষ করাই উচিত। কষ্ট হবে, 2 দিন সবই স্বাভাবিক হয়ে যায়। এটা পরে ঠিক হয়ে যাবে। আমরা সবাই আমাদের পরিবেশটাকে ঠিক রাখার জন্য, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা যেন ভালো কিছু দেখতে পাই, শিক্ষণীয় দেখতে পাই। আমাদের বাচ্চাটা সবাই যেন ভালো কিছু দেখতে পারে, সেই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।